বড় বাজারের মোড়ে রোজ এক দম্পতি তাদের ছোট্ট ছোট্ট দুই যমজ সন্তান হেলা আর পেলাকে নিয়ে ভিক্ষা করত। রোজকার মতো আজও তারা এক জায়গায় বসে ভিক্ষে করতে লাগলো। তোর এত সময় ধরে বসে আছি, কিন্তু আজ তো কেউ ভিক্ষে দিলই না বউ। কি আর করবে, লোকে ভিক্ষে দিলে দেবে, না দিলে না দেবে। আমরা তো আর তাদের থেকে জোর করতে পারি না। না, এভাবে তো আর চলবে না। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা না হয় হেলা আর পেলাকে দিয়েই ভিক্ষেটা চাওয়াই। কি বলছো? ওরা তো এত ছোট, ওদের দিয়ে ভিক্ষে করাবে? না না না, এ কিছুতেই হতে পারে না। আরে ধুর তেরি, ওদের দিয়ে সত্যি সত্যি তো আর ভিক্ষে চাওয়াবো না। এই শুধু ছোট একটা নাটক করবো আর কি। এই গায়ের সকলে আমাদের চেনে। হেলা আর পেলার এই নাটকে তাদের মন নিশ্চয়ই গলবে। নাটক? কি নাটক? সেটাই তো, দেখে যাও শুধু আমি কি করি। এই বলে সে তার ছোট্ট দুই সন্তানের হাতে আর পায়ে কাপড় দিয়ে বেশ ভালো করে পট্টি বেঁধে দিল, আর তার উপর দিয়ে কিছুটা লাল রং গড়িয়ে দিল। এরপর সেই রাস্তা দিয়ে যেই যেত, হেলা আর পেলার এই অবস্থা দেখে তাদের মায়া হতো, আর তারা কিছু না কিছু তাদের দিয়েই যেত। দেখেছো গিন্নি, দেখেছো? আজ গুনে গুনে 32 টাকা উঠেছে। এই দিয়ে আমাদের আগামী 3 দিনের খাওয়া ঠিক চলে যাবে। এইটা তো বেশ ভালো হলো। আমরা যা এক সপ্তাহও করতে পারলাম না, আজ একদিনেই তা হয়ে গেল। আচ্ছা বাবা, আমাদের পায়ে এই কাপড় বেঁধে রাখলে কেন বাবা? আমাদের তো কিছু হয়নি। এই রে, এই কথা যদি কেউ জানতে পারে তবে তো আর রক্ষে থাকবে না। এই ছেলে, চুপ কর বলছি। এই সব কাউকে বলবি না কিন্তু, খবরদার। কিন্তু সবাই যে ভাবলো আমাদের পায়ে অসুখ করেছে আর অতগুলো টাকা দিয়ে গেল, ওরা তো জানলই না যে আমরা তো সুস্থই আছি। এই চুপ কর, দেখলি না ওরা এটা না জেনে কত টাকা দিয়ে গেল? হ্যাঁ, এই হলো গিয়ে আমার আদর্শ সন্তান। হ্যাঁ, এই ঠিক বুঝে গেছে বাপের মতলব। কিন্তু বাবা, মাঝে বলে মিথ্যে বলে নাকি পাপ হয়, তাহলে তো আমাদেরও পাপ হবে। ওরে, এই একটু আধটু মিথ্যে কথা বললে কিচ্ছু হয় না রে, কিচ্ছু হয় না। আরে বোকা ছেলে, ভাইয়ের মতো একটু চালাক হতে পারিস তো নাকি? হ্যাঁ রে হেলা, এই টাকা দিয়ে আমরা 3 দিন আরাম করে বসে খেতে পারবো। তাতে তোর আনন্দ হচ্ছে না? আরে রাখো তো মা ওর আনন্দ। আরে বোকার হদ্দ একটা, এত ভালো মানুষই দেখালে চলে না, বুঝলি উজবুক? লোক ঠকিয়ে খাওয়াচ্ছে, না খেয়ে থাকাই ভালো, বুঝলি? এই এই চুপ কর তোরা এখন। আর খবরদার বলছি, এই সব কথা যেন কেউ না জানে, তবে তোদের একদিন কি আমার একদিন। আচ্ছা বেশ, কি আর করব তোমার কথা না শুনে। ঠিক আছে বাবা। এইভাবেই রোজ জামাই বউ মিলে বেশ নাটক করে দিন কাটাতে শুরু করলো। আজ এর পা ভাঙা তো কাল ওর হাত ভাঙার অভিনয় যখন আস্তে আস্তে ধরা পড়ত, তখনই পুরো পরিবার মিলে অন্য গায়ে চম্পট দিত। একদিন ওরা এক নতুন গায়ের সন্ধান করতে করতে ওরা এক পাহাড়ের গা বেয়ে চড়তে শুরু করলো। হ্যাঁ, এই আমরা এবার যাব বেশ এক ধনী আর দয়ালু রাজ্যে, বুঝলে বউ? এই শুনেছি সেখানে সকলের খুব দয়া মায়া, কারো কষ্ট কেউ সহ্য করতে পারে না, বুঝলে? তবে এবার বেশ ভালোই লাভ হবে। আমরা যে লোক ঠকাই সেটা কেউ বুঝতেও পারবে না। ভালো লোকের এই হলো জ্বালা, বুঝলে? তাদের সহজেই যে কেউ বোকা বানাতে পারে, আর চালাকরা সব সময় সবার থেকে এগিয়ে যায় সকলের চোখে ধুলো দিয়ে। তা এবার কাকে অসুস্থ বানাবে? ভাবছি এবার আমি আর তুমি অসুস্থ হব। আমি অন্ধ হব আর তুমি হবে খোঁড়া। আর ছোট বাচ্চা ছেলে দুটোর অসহায় মুখের দিকে তাকিয়ে কতজনে যে কত পয়সা দেবে তা ভাবতেই আনন্দে লাফাতে মন চাইছে।
লাফাও লাফাও, খেয়ে না করেছে। আমাদের দুঃখের দিন শেষ হয়ে এবার সুখের দিন এসেছে। আহা কি আনন্দ আজি লাগিছে আমার, আহা কি আনন্দ। ও মা গো, ও বাবা গো, পড়ে গেলাম, বাঁচাও, কে আসো, বাঁচাও, ও গিন্নি, গিন্নি বাঁচাও, পড়ে গেলাম। হে কি, তুমি পড়ে গেলে কিভাবে? এই হেলা বেলা, টান টান, তাড়াতাড়ি টেনে তোর বাবাকে তোল। আ মা, বাবা, এ কি হয়ে গেল? আমরা অনাথ হয়ে গেলাম রে ভাই, এবার আমাদের কি হবে রে হেলা? মা বাবা দুজনেই আমাদের ছেড়ে চলে গেল, এবার আমরা কোথায় যাব? বাবা আর মাকে হারিয়ে হেলা আর প্যালা দুজনেই কাঁদতে লাগলো। তাদের কান্না শুনে পাহাড়ের মন গলে গেল। সে হেলা আর প্যালার সাথে কথা বলতে শুরু করলো। কি হলো, তোমরা কাঁদছো কেন? কে তুমি? আমি এই পাহাড়। তোমাদের কি হয়েছে? দেখতে পেলে না, আমাদের বাবা মা এখান থেকে পড়ে মারা গেল। আমরা যাচ্ছিলাম ও পাশের গায়ে। তোমাদের বাবা মা এমনি এমনি পড়েনি। তবে কেন পড়ে গেল তারা? ওরা নিজেদের সারা জীবনে অনেক পাপ করেছে, নিরীহ সহজ সরল লোকেদের ঠকিয়ে টাকা কামিয়েছে। আমি হলাম ন্যায় পাহাড়, আমি সকলের সাথে ন্যায় করি। যে লোকেদের ঠকায় তারা আমার উপর উঠলে নিজে থেকে পড়ে মরে যায়। বললি হলো, তবে আমরাও তো পড়ে মারা যেতাম। আমরাও তো বাবা মার সাথে এক কাজই করি। আমি মিথ্যে বলি না বালক, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ সৎ। তোমরা দুজনে হাত ধরে হাঁটছিলে, তাই তোমাদের মধ্যে যে সৎ তার সংস্পর্শে অন্যজন এসেছে, তাই তোমরা দুজনেই বেঁচে আছো। এবার বলো, তোমাদের ভেতর কে সৎ? আমি শুরু থেকেই এই কাজ করতে চাইনি, বারবার বলেছি এটা পাপ, কিন্তু কেউ আমার কথা শোনেওনি। তুই কি বলতে চাস আমি অসৎ? তোমরা ঝগড়া করো না, একটা পরীক্ষার মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে কে সৎ আর কে অসৎ। কি পরীক্ষা? আমি তোমাদের দুটো গাভী দিলাম, কিন্তু ওরা এখনো খুব ছোট, ওদের যত্ন নিতে হবে। যে পুরোপুরি মনোযোগ দিয়ে যত্ন নিতে পারবে তার গাভী সোনার দুধ দেবে, আর যে পরিশ্রম করবে না তার গাভী সাধারণ দুধ দেবে। সোনার দুধ? বেশ, আমরাও রাজি। দাও দাও, আমাদের গাভী দাও। পাহাড় ওদের ছোট দুটি গাভী দিল। সেই গাভী দুটো নিয়ে হেলা আর প্যালা সেই পাহাড়েই একটা ছোট কুটির বানিয়ে বসবাস করতে লাগলো। হেলা মন দিয়ে তার গাভীর যত্ন নিতে লাগলো, আর প্যালা আঁটল এক দুষ্ট বুদ্ধি। এসব করে আর কি বা হবে? অত কষ্ট করতে পারবো না বাবা। এই সব সময় বাবা বসে বসে আরামে নাটক করে খেতে শিখিয়েছে। ওই সব পরিশ্রম আমার দ্বারা হবে না। হ্যাঁ, আমি বরং একটা মতলব মাটি। এমনই একদিন হেলা তার গাভীকে কচি ঘাস খাওয়াচ্ছিল। তখন প্যালা এলো, হাতে বড় এক কাপড় পেঁচিয়ে। ওরে হেলা রে, এ কি হলো রে আমার? দেখ না দেখ। কি হয়েছে তোর? হাতটা বুঝি ভেঙেই গেল রে। বড় পাথরটা হাতের উপর পড়লো আর মট করে একটা আওয়াজ হলো, এরপরই হাতটা ভেঙে গেল রে। হায় হায়, কি সর্বনাশ হলো! এবার কি হবে? হ্যাঁ তাই তো, পাহাড় আমাদের দুজনকে দুটো গাভী দিয়েছে। ভেবেছিলাম দুজনে পরিশ্রম করে দুটো গাভীকে দিয়ে সোনার দুধ দোয়াবো, কিন্তু এবার আমি পরিশ্রম করব কিভাবে রে হেলা? তুই কিছু চিন্তা করিস না ভাই, আমি তো আছি। এই দুটো গাভীকে আমি দেখব, যত পরিশ্রম লাগে করব, তাও তোর গাভীকে সোনার দুধ দোয়াবো। তুই বিশ্রাম কর ভাই। ঠিক আছে ভাই, তুই দেখ তবে, আমি গেলাম।
এই বুদ্ধুটাকে বেশ বোকা বানালাম। হ্যাঁ, এবার বেশ আরামেই দিন কাটবে পায়ের উপর পা তুলে। অন্যদিকে আমার গাভীও সোনার দুধ দিল বলে। যাই যাই একটু ঘুমিয়ে নেই। হেলা অকাট পরিশ্রম করতে লাগলো। একদিন হেলার গাভী সোনার দুধ দিলেও প্যালার গাভী দিল সাধারণ দুধ। প্যালা, এই প্যালা, দেখে যা, আমার গাভী সোনার দুধ দিয়েছে। এই কই কই দেখি। ও মা, তাই তো। এই দেখ দেখ, আমারটাও নিশ্চয়ই সোনার দুধ দিচ্ছে। এ কি, তোর গাভী তো সাদা দুধ দিচ্ছে রে প্যালা। এটা নিশ্চয়ই তোর কাজ। আমায় হিংসে করে নিজের গাভীকে যত্ন করেছিস, আর আমারটাকে নিশ্চয়ই হেলাফেলা করেছিস, তাই তো এমন হলো। না রে ভাই, আমি তো রোজ তোর সামনে ওদের কত যত্ন করেছি, তুই তো সব দেখেছিস। ওদের কথা বলবার মাঝে পাহাড় আবার কথা বলে উঠল। হেলা সত্য বলছে প্যালা, আমি সব দেখেছি। এবার হেলা, তুমিও দেখো তোমার ভাই কত খারাপ মানুষ। হেলাকে পাহাড় সব সত্য বলে দিল। এরপর প্যালা খুব ভয় পেয়ে গেল। আমাকে ক্ষমা করে দিস ভাই, আমি আসলে অনেক হয়েছে, থাম। আমার আগেই বোঝা উচিত ছিল যে তুই বাবার সব গুণই পেয়েছিস। এবার আমি আমার মতো নিজের গাভী নিয়ে চলে যাব, তুই থাক তোর গাভী নিয়ে। হে, আমায় এবারের মতো ক্ষমা করে দে ভাই, কথা দিছি আর জীবনে হবে না। ভুলকে ক্ষমা করা যায়, কিন্তু জেনে শুনে বারবার অপরাধ ক্ষমা করলে তাকে বোকামি বলে। আমি চললাম। এই বলে হেলা তার গাভী নিয়ে চলে গেল, আর প্যালা তার সাধারণ গাভী নিয়ে পড়ে রইল সেখানেই।